নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে বাটা মাছের পাতুরি। আর বাটা মাছগুলোকে দেখুন বন্ধুরা, আমি এই সাইজের বাটা মাছ নিয়েছি, তিনটে নিয়েছি। তিনটাকে আমি আজকে সর্ষা পোস্ত দিয়ে করব। আপনারা দেখতে থাকুন আমি কি করে মাছটাকে করি। বন্ধুরা, আমি প্রথমে মাছের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি মাছটাকে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমি মাছটাকে খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, এখন আমি কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে। বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠে নেব মাছগুলোকে। বন্ধুরা, এখন আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, কড়াতে তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর সাথে দিলাম কয়েকটা কালো জিরে, পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজ ভাজা আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা প্রায় হতে চললো। এর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে নুন, হলুদ, সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কার আদা, আর নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ ভাজার উপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এখানে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম এখানে নুন, পরিমাণ মতো নুন। এখানে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কেটে নেব। বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। বন্ধুরা, এই যে এখানে পোস্ত আর সরষা দুটো মিলে আমি পেস্ট করেছি, এটাকে এখন আমি ছেঁকে নেব। কালো অংশ যেটা থাকে সরষার, সেটা থাকবে না। রেখে দিলে অনেক সময় সরষাটা খেতে তেতো মনে হয়। এই জন্য যখনই সরষা দিয়ে কিছু করবেন আপনারা সরষাটাকে ছেঁকে নেবেন এইভাবে। বন্ধুরা, মশলাটা ভালো করে কষে গেছে। দেখুন, এই যে সরষা আর পোস্ত যেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এখন আমি মশলা কষে গেছে, সরষা আর পোস্তটাকে দিয়ে দিলাম। জলটুকু দিয়ে দিলাম আমি। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলোকে। ভাজা যেগুলো করেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিলাম। বাটা মাছের পাতুরি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, বাটা মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একবার ট্রাই করে দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন।